দেখেন, মানুষ যখন অপরাধ করে, মানুষ যখন অপরাধ প্রবণতায় কাজ করে, তখন তার সবসময় ভীতসম্মত হয়, তার ভিতরে আতঙ্কিত অবস্থা থাকে, তার ভিতরে আতঙ্কগ্রস্ত থাকে এবং তার মুমূর্ষ অবস্থা থাকে। সেই অবস্থাগুলি আমরা তার বিজ্ঞ আদালতে আমরা দেখেছি এবং আদালতের কাঠগড়ায় আমরা সেই অবস্থাকে আমরা দেখতে পেরেছি। ডনকে কিছু বলে নাই না? এখন ডন আদালতে তার আইনজীবীদের সাথে কথা বলতে আমরা দেখেছি, কিন্তু আমরা সবসময় তাকে মুমূর্ষ অবস্থা দেখেছি, আতঙ্কগ্রস্ত দেখেছি এবং তার ভিতরে যে বিশেষ করে অপরাধ করার যে করলে মানুষ যে একটু অনুতপ্ত হয় এবং সেই ধরনের আমরা তার কাছে আমরা দেখেছি। তার সাপটা সেভাবে তার কাছে আমরা বিচারক তেমন বিচারক তার আইনজীবীর সাথে কথা বলেছেন এবং সালমান শাহর আইনজীবী হিসেবে আমাদের সাথে কথা বলেছেন, কিন্তু ডন সেভাবে আদালতে তেমন কোনো কথা বলে নাই। তাকে সবসময় মুমূর্ষ অবস্থা আমরা দেখেছি, আতঙ্কগ্রস্ত দেখেছি, অপরাধ প্রবণতা আমরা তার ভিতরে কাজ করেছে বলে আমরা দেখেছি। সালমান শাহর পক্ষে একটু বলবেন কি? দেখেন, সালমান শাহ 90 দশকের অত্যন্ত জনপ্রিয় একজন নায়ক, যার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। আপনারা দেখেছেন 90 দশকে স্বপ্নের পৃথিবী, প্রথম ভালোবাসা, প্রথম ঠিকানা, এমনকি তাজমহল, এই ধরনের জনপ্রিয় ছবিগুলো সালমান শাহর হাত ধরেই সেটা হয়েছিল। এবং তখনকার সময়ে সালমান শাহ এবং শাবনূর জুটি এবং জনপ্রিয়তা ছিল এবং সকল নায়ক নায়িকাদের ঊর্ধ্বে সেটা ছিল। এবং সেই সময় আপনারা দেখেছেন যে সালমান শাহ, এই নায়ক সালমান শাহর আলোচিত এবং নায়ক ছিলেন এবং তার মেধা, প্রতিভা, প্রজ্ঞা, জ্ঞানের মধ্য দিয়ে বাংলাদেশের যে চলচ্চিত্র জগৎটা সেটা বিকশিত করেছিলেন। কিন্তু আমরা দেখেছি যে 96 সালে সালমান শাহকে পরিকল্পিতভাবে করা হয়েছে, এমনকি উদ্দেশ্য প্রণোদিতভাবে, পরিকল্পিতভাবে এবং এই চলচ্চিত্র জগৎকে ধ্বংস করার জন্য এই সালমান শাহ করা হয়েছে। সালমান শাহর পরে আপনারা বিশেষ করে যারা আসামি ছিল তারা অনেক ষড়যন্ত্র করেছিলেন এবং তাদেরকে বিভিন্ন তদন্তকারী সংস্থা সেটা মামলা তদন্ত হয়েছিল, কিন্তু বারবারই তা বলে চালিয়ে দেওয়া হয়েছিল। সঠিক এবং তদন্ত হয়নি এবং সঠিক তদন্ত না করার কারণেই বারবার মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং মামলাটা চালিয়ে দেওয়া হয়েছে। তার পরবর্তীতে আমরা যখন এতদিন পরও হলো, আজকে 30 বছর পরও হলো, এই মামলাটা যখন আমরা রিভিশন করি বিজ্ঞ মহানগর দায়রা জজ আদালতে, তখন আদালত রিভিশনটা অ্যাকসেপ্ট করেন এবং রিভিশনে উনি সমস্ত তথ্য উপাত্ত সমস্ত কিছু পর্যালোচনা করে, সমস্ত তথ্য উপাত্ত নিয়ে, সমস্ত তদন্তের রিপোর্ট নিয়ে, এমনকি একজন সাক্ষীর এবং 164 নেওয়ার পরে পরবর্তীতে সেই মামলাটি রিভিশনটা অ্যাকসেপ্ট করে পরবর্তীতে সে মামলাটি এফআইআর হিসাবে নেওয়ার জন্য বিজ্ঞ আদালত পরবর্তীতে নির্দেশ দেন। এই নির্দেশের মধ্য দিয়ে আমরা মনে করি যে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, জনপ্রিয় নায়ক সালমান শাহর বিচারের পথ সুগম হয়েছে। সেই জন্যই পরবর্তীতে এফআইআর হিসেবে নেওয়ার নির্দেশের মধ্য দিয়ে মামলাটা আবার পুনর্জীবন লাভ করেছেন। তার পরবর্তীতে আপনারা দেখেছেন ডন, যে 4 নম্বর আসামি, সে বিশেষ করে এবং এয়ারপোর্টে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে পালিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু আইন প্রয়োগকারী সংস্থারা তাকে গ্রেপ্তার করেছেন। এই গ্রেপ্তারের মধ্য দিয়ে সালমান শাহর মামলার এই প্রথম কোনো আসামি গ্রেপ্তার হয়েছেন এবং পরবর্তীতে উনি নিজে স্বীকার করেছেন এবং দায় স্বীকার করেছেন এবং বিশেষ করে 161-এ পরবর্তীতে বিজ্ঞ আদালতে আয়ুষ সাহেব 7 দিন রিমান্ড চেয়েছিলেন। বিজ্ঞ আদালতের 7 দিন রিমান্ডের আজকে আসামি পক্ষের আইনজীবীরা ছিলেন, আমরা বাদী পক্ষে সালমান শাহর পক্ষে আইনজীবী আমরা ছিলাম। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে দীর্ঘদিন পরও হলো এই মামলাটার সত্য উদ্ঘাটন হয়েছে। এই মামলাটার তথ্য উদ্ঘাটনের জন্য, রহস্য উদ্ঘাটনের জন্য পরিকল্পনা কারা করেছিল, কারা তা করেছে, এর রহস্য উদ্ঘাটনের জন্য এবং তার রিমান্ডের প্রয়োজন, এবং তাহলে বেরিয়ে আসবে সত্য ঘটনা এবং উন্মোচিত হবে। বিজ্ঞ আদালত সেটা অত্যন্ত মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে বিজ্ঞ আদালত শুনেছেন, সেই সাবমিশনগুলো মনোযোগ সহকারে নিয়েছেন। উনি পর্যালোচনা করে
এবং রিমান্ডের উনি প্রয়োজনীয়তা অনুভব করে উনি 5 দিন রিমান্ড মঞ্জুর করেছেন এবং জামিন নামঞ্জুর করেছেন। এই রিমান্ডের মধ্য দিয়ে আমরা আশা করি তদন্তকারী কর্মকর্তা সঠিক তথ্য উদ্ঘাটন করবেন, এর রহস্য উদ্ঘাটন করবেন এবং প্রকৃত যারা অপরাধী তাদেরকে এই মামলায় তাদেরকে সম্পৃক্ত করা হবে এবং জাতি জানতে পারবে এবং বাংলাদেশের লক্ষ কোটি মানুষ আছে সালমান শাহর নায়ক এবং ভক্ত, তারা সত্যটা জানতে পারবে এবং তারা কিছুটা হলো আশার আলো পাবে এবং তারা শান্তি পাবে এবং পরবর্তীতে সালমান শাহ যে আর ফিরে আসবে না বিশেষ করে লক্ষ কোটি দর্শকদের কাছে, কিন্তু তার আত্মা শান্তি পাবে যে অন্তত যারা সালমান শাহর ভক্ত কোটি আছেন, লক্ষ কোটি কোটি আছেন, তারা অন্তত সান্ত্বনা পাবেন যে প্রিয় নায়কের তারা সঠিক বিচার পেয়েছেন এবং বিচার সাজা হয়েছে। আজকে মামলাটা দেখেছেন যে 7 দিন রিমান্ড চাওয়া হয়েছিল ডনের বিরুদ্ধে। আমরা সেখানে ডনের পক্ষে আইনজীবী ছিল, আমরা সালমান শাহর পক্ষে আইনজীবী হিসেবে আমরা শুনানি করেছি। আমরা বিজ্ঞ আদালতকে বোঝাতে সক্ষম হয়েছি তার রিমান্ডের প্রয়োজন এবং রিমান্ডের মধ্য দিয়ে এবং সত্য উদ্ঘাটিত হবে এবং সত্য উন্মোচিত হবে এবং সেই জন্যই বিজ্ঞ আদালত সেটা আমলে নিয়েছেন, ধৈর্য সহকারে মনোযোগ সহকারে শুনেছেন। সেই জন্যই বিজ্ঞ আদালত এবং রিমান্ডের প্রয়োজনীয়তা আছে বলে অনুধাবন করেই উনি 5 দিন রিমান্ড মঞ্জুর করেছেন এবং আসামি পক্ষের জামিন নামঞ্জুর করেছেন। আমরা মনে করি যে 5 দিন রিমান্ড যে বিজ্ঞ আদালত মঞ্জুর করেছেন এর মধ্য দিয়ে সত্য উদ্ঘাটিত হবে, উন্মোচিত হবে এবং যারা প্রকৃত অপরাধী তাদের নাম বেরোয় আসবে। এর মধ্য দিয়ে যে লক্ষ কোটি যে ভক্ত আছে সালমান শাহর, তারা অন্তত বিশেষ করে সঠিক বিচারের মধ্য দিয়ে তারা শান্তি পাবে এবং তারা বলতে পারবে যে প্রিয় নায়কের এতদিন পর আমরা ন্যায় বিচার পেয়েছি। দেখেন, ডন তো আগে থেকেও বিতর্কিত ছিল চলচ্চিত্রে। আজকে যখন তাকে আদালতে উঠানো হলো তাকে আতঙ্কগ্রস্ত মনে হয়েছে, ভীত মনে হয়েছে এবং সে হতাশাগ্রস্ত মনে হয়েছে এবং চিন্তাযুক্ত মনে হয়েছে। তার ভিতরে যে অপরাধ করেছে, যে অপরাধ প্রবণতা মনে হয়েছে, আমার মনে হয় যে রিমান্ডের মধ্য দিয়ে এবং তদন্তের মধ্য দিয়ে বিশেষ করে ডনের কাছ থেকে সত্য উদ্ঘাটন হবে এবং এই প্রকৃত ঘটনা এবং আয়ুষা বের করতে পারবেন বলে আমরা মনে করি। দেখেন, ডন আগে থেকে বিতর্কিত ছিল, সব সময় সে বাংলাদেশের চলচ্চিত্রে বিতর্কিত ডন এবং সেই ডন তাকে আজকে যখন আদালতে হাজির করা হয়েছিল এবং পরবর্তীতে তার সামনে যখন তার আইনজীবীরা শুনানি করেছেন, আমরা সালমান শাহর পক্ষে আইনজীবী হিসেবে আমরা পরিচালনা করেছি, তাকে মুমূর্ষু অবস্থা আমরা দেখেছি এবং নার্ভাস হিসেবে আমরা দেখেছি। আমরা মনে করি তদন্তের মধ্য দিয়ে এবং তার যে সংশ্লিষ্টতা এই মামলার সাথে সেটা বের হয়ে আসবে। দেখেন, আমরা তেমন কিছু বলতে তাকে দেখিনি, সবসময় আমরা দেখেছি সে তাকিয়ে এসে রয়েছে, তাকে মুমূর্ষু অবস্থা দেখেছি এবং আতঙ্কিত অবস্থায় আমরা দেখেছি। আমরা মনে করি এই রিমান্ডের মধ্য দিয়ে এবং তার প্রকৃত ঘটনা বেরোয় আসবে।